বন্ধুরা, চাকরিজীবী মানুষদের কাছে পেনশনের টাকা যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ পিএম কিষাণ প্রকল্পের টাকা। আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকার জন্য অনেক অপেক্ষা করে রয়েছিলেন, কিন্তু আজকের বড় আপডেট অনুযায়ী অপেক্ষার অবসান ঘটলো। যারা যারা এখনো টাকা পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে, এছাড়া কি কারণের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে লেট হচ্ছিল, বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, আপনারা অন্তপক্ষে আজকের ভিডিওটি কিছুতেই মিস করবেন না। আপনারা দেখছেন খবর 360 ইউটিউব চ্যানেল, যেখানে চাষি ভাইদের জন্য নানান রকমের আপডেট তুলে ধরা হয়। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আজ কি ঘটেছে? বাজেটে পিএম কিষাণের বরাদ্দ টাকা ছিল 63,500 কোটি টাকা, অর্থাৎ এই 2026 ও 27 সালে সরকার সমর্থন অর্থ এখনো অপরিবর্তিত রেখে দিয়েছে। বন্ধুরা, নাম থাকতে হবে বেনিফিশিয়ারি লিস্টে। আপনার যদি নাম পিএম কিষাণ বেনিফিশিয়ারির তালিকায় থাকে, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যাবেন। আর বন্ধুরা, ইকেওয়াইসি অবশ্যই একদম কমপ্লিট থাকতে হবে। ইকেওয়াইসি যদি আপনার কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু টাকা আসবে না। অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ইকেওয়াইসিটি কোথায় করব। বন্ধুরা, ইকেওয়াইসি করার জন্য আপনাকে সিএসসি সেন্টারে যেতে হবে। পিএম কিষাণের ওয়েবসাইটেও করতে পারবেন, এছাড়া ওটিপির মাধ্যমেও আপনারা ইকেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারবেন। 3 নম্বরে বলবো, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা চাই। যদি লিঙ্ক থেকে থাকে, তাহলে টাকা কিন্তু সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। 4 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। অনেকেরই এই ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকার জন্য টাকা ঢোকে না। আবার কারো কারো কেওয়াইসি ইনকমপ্লিট থাকলে টাকা ঢোকার সত্ত্বেও টাকা ফেরত চলে যায়। তবে বন্ধুরা, বেশিরভাগ খবরই বলছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে অনেকেরই অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকে গেছে, আর অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই বিষয়টি নিয়ে আপনাদেরকে নিচে জানাবো। টাকা কিভাবে আসে? বন্ধুরা, সরকার সরাসরি 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি সিস্টেমের মাধ্যমে জমা করে দেয়। এর জন্য কিন্তু কোনো রকম দালালের প্রয়োজন হয় না, আর কোনো ফি দিতে হয় না। তবে বন্ধুরা, টাকা যদি না আসে, তাহলে আপনারা কি করবেন? অনেকেরই এখনো পর্যন্ত টাকা অ্যাকাউন্টে ঢুকেনি। তাদের জন্য পিএম কিষাণের স্ট্যাটাসটি আপনারা একবার চেক করে নেবেন, ইকেওয়াইসি স্ট্যাটাসটি একবার দেখবেন, আর ব্যাংক আধার লিঙ্ক চেক করবেন যে ঠিকঠাক আছে কিনা। আর সিএসসি বা এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে তাহলে। তবে একটি কথা মাথায় রাখবেন, পিএম কিষাণের টাকা একসাথে সবার অ্যাকাউন্টে আসে না। এই টাকা ধাপে ধাপে জেলা ভিত্তি অনুযায়ী ছাড়া হয়। তাই আজ কারো অ্যাকাউন্টে ঢুকছে, আবার কারো লেট হচ্ছে, আবার অন্যান্য জেলায় 2 থেকে 1 দিন দেরিও হচ্ছে। তবে এতে ঘাবড়ানোর কিছুই নেই। ধীরে ধীরে সব যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই খবরটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও অন্যজনকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।